হাটহাজারী থেকে যে ফতোয়া আসবে বা আসে এটা অবশ্যই শরীয়তের ফতোয়া। অতএব কেউ যদি বলে যে ফতোয়াকে ধুয়ে পানি খান, এই ফতোয়া মানি না, এই সেই, সেক্ষেত্রে তার ইমানও চলে যেতে পারে। আখলাক টিভি হাটহাজারীর ফতোয়াকে মাথার তাজ মনে করে এবং সর্বোচ্চ মূল্যায়ন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো তাবলিগ ইস্যুতে হাটহাজারীর ফতোয়া নিয়ে। যারা উপহাস করবে তাদের ঈমানও চলে যেতে পারে এবং হাটহাজারীর ফতোয়াকে আখলাক টিভির মূল্যায়ন এ বিষয়ে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে মাওলানা সাআদ সাহেবের অনুসারী যে একটা অংশ রয়েছে, যাকে ইতাআতি অংশ বলা হয় অথবা নিজামুদ্দিনের অনুসারী অংশ বলা হয়, এনারা সাআদ সাহেবকে মানেন, এটাই চিরসত্য কথা এবং সেটা তারাও বলে থাকেন। তারা ঘোষণা দিয়েই নিজেদেরকে ইতাআতি পরিচয় দেন বা নিজামুদ্দিনের অনুসারী পরিচয় দেন। এই বিষয়টা সবাই কমবেশ জানেন। তারপরেও মূল বিষয়টা বোঝার জন্য এতটুকু না বললেই নয় যে যেই তাবলিগ ছিল একই সাথে, যেই তাবলিগ ছিল একটি জামাত, যেই তাবলিগ ছিল একটি প্ল্যাটফর্ম, যেটা ভাগ হয়ে দুটি ভাগ হয়ে গেছে অলরেডি। একটি ভাগ হলো নিজামুদ্দিনের অনুসারী, আরেকটি ভাগ হলো আলমী শুরার অনুসারী। আপনারা জেনে থাকবেন যে সাআদ সাহেবের ব্যাপারে দেওবন্দ থেকে ফতোয়া আছে এবং ওনার বেশ কিছু কার্যক্রমকে বা বেশ কিছু বয়ানের ব্যাপারে বিভিন্ন রকমের ফতোয়া থাকার দরুন তাকে গোমরাহ ধরা হয়, যেটার সঠিক তর্জমা এরকম যে তিনি রাইট ওয়েতে নেই। যে কারণে আলমী শুরার অংশের আলেমরা সাআদ সাহেবকে অনুসরণ করতে নিষেধ করেন এবং যারা সাআদ সাহেবকে অনুসরণ করেন তারা মনে প্রাণী সাআদ সাহেবকে ভালোবাসেন এবং অনুসরণ করেন, অনুকরণ করেন। এই ভাগ বিগত 7-8 বছর যাবৎ চলমান। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে তাবলিগের ইতাআত অংশের লোকেরা যখন কয়েকটা দাবি নিয়ে মাঠে নামলেন এবং তারা তাদের সেই দাবিগুলো বাস্তবায়নের চেষ্টা করছেন, এই ক্ষেত্রে তারা একের পর এক সংবাদ সম্মেলন এবং তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্নভাবেই তারা প্রচেষ্টা করে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় গত 17ই ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গীর ময়দানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে প্রায় 4 জন মানুষ ইন্তেকাল করেছেন বা শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর থেকে বাংলাদেশে তাবলিগের উভয় দলের বিবাদ চলমান এবং এটা জাতীয় মিডিয়া পর্যন্ত, জাতীয় পর্যায় পর্যন্ত গড়ানোর কারণে একের পর এক আলাপ আলোচনা পক্ষে বিপক্ষে চলমান। এরই ধারাবাহিকতায় গতকালকে অর্থাৎ 22/12/2024 মানে গতকালকেই হাটহাজারী মাদ্রাসা থেকে একটি ফতোয়া দেওয়া হয়েছে, যেই ফতোয়ার কপিটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে মূলত 4টি কপি রয়েছে, যার একটি হলো প্রশ্নের কপি, আরেকটি হলো জবাবের কপি এবং আরও 2টি হলো রেফারেন্সের কপি। মূলত প্রশ্ন এবং উত্তরের কপি দুটো দেখলেই আপনি বিষয়টাকে টোটালি বুঝতে পারবেন। এবার আসি মূল আলোচনায়। সাআদ সাহেবের অনুসারী অথবা নিজামুদ্দিনের অনুসারীদের বিষয়ে হাটহাজারী থেকে যখন এই ফতোয়া আসে, এটা নেট জগতে ছড়িয়ে পড়ে এবং সবাই প্রচার চালায় এবং এই ফতোয়ার আলোকে কি করণীয় সে ব্যাপারে সবাই কমবেশ বলা বলি লেখালেখি করছেন। এরই ধারাবাহিকতায় সাআদ সাহেবের অনুসারী অনেক মানুষ, অনেকেই আমরা যাদেরকে নেট জগতে দেখতে পাই, তারা অনেকেই ক্ষিপ্ত হয়ে গেছেন এবং বিভিন্নভাবে তারা ফতোয়ার উপরেই অবাঞ্ছিত শব্দ প্রয়োগ করছেন। যেমন তারা কেউ কেউ বলছেন যে ফতোয়া ধুয়ে পানি খান, তা ফতোয়া মানি না, তো ষড়যন্ত্রের ফতোয়া, বিভিন্ন রকমের বক্তব্য দেওয়া হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আখলাক টিভি অত্যন্ত গুরুত্বের সাথে মনে করে যে এই বিষয়ে আখলাক টিভি থেকে একটা পরিষ্কার ধারণা দেওয়া প্রয়োজন। প্রথমেই আমরা বলে নিব যে আখলাক টিভি হাটহাজারীর ফতোয়াকে কিভাবে মূল্যায়ন করে। একদম সঠিক উত্তর হলো আখলাক টিভি হাটহাজারীর ফতোয়াকে মাথার তাজ মনে করে এবং সর্বোচ্চ মূল্যায়ন করে, কারণ হাটহাজারী থেকে যে ফতোয়া আসবে বা আসে এটা অবশ্যই শরীয়তের ফতোয়া, এটাতে কোনোভাবেই দ্বিমত করার কোনো সুযোগ নাই। সাথে সাথে এতটুকুও বলতে হয় যে হাটহাজারী হলো বাংলাদেশের মাদারিসে কওমিয়ার উম্মুল মাদারিস, মানে কওমি মাদ্রাসার মা বলা চলে। অতএব কওমি মাদ্রাসার যেটা সেন্টার বা যেটা উম্মুল মাদারিস, সেখান থেকে ফতোয়া আসলে অবশ্যই আমাদেরকে মানতে হয়। সাথে সাথে এতটুকু বলতে হবে যে এটা যদি কওমি মাদ্রাসার কোনো একটা মাদ্রাসা থেকেও আসে, উম্মুল মাদারিসের মতো এত বড় মাদ্রাসা না, নর্মাল কোনো মাদ্রাসা থেকেও আসে, আমরা সেটাকেও মানতে বাধ্য। কারণ কওমি মাদ্রাসার ফতোয়া বিভাগ থেকে যত ফতোয়া দেওয়া হয়, সমস্ত ফতোয়াগুলো কোরআন ও হাদিসের আলোকেই ফতোয়া দেওয়া হয়। সাথে সাথে এটাও বলে নিতে হয় যে হাটহাজারী মাদ্রাসা অবশ্যই দেওবন্দ মাদ্রাসাকে ফলো করে চলে। তার মানে দেওবন্দ মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা এবং মাদারিসে কওমিয়ার যত মাদ্রাসা রয়েছে সকল মাদ্রাসাগুলোর ফতোয়াকে আখলাক টিভি সর্বোচ্চ শ্রদ্ধার সাথে বিনা কথায় বিনা বাধায়
অকপটে মেনে নিতে বাধ্য এবং আখলাক টিভি তার দর্শক শ্রোতাদেরকে সবিনয় আবেদন করবে এই ফতোয়ার সর্বোচ্চ মূল্যায়ন করার জন্য। এটা হলো আজকের শিরোনামের দ্বিতীয় পার্ট, যে আখলাক টিভি হাটহাজারীর ফতোয়াকে কিভাবে মূল্যায়ন করে। এবার আমরা প্রথম পার্টের দিকে যদি আসি, তাহলে আমরা বলবো হাটহাজারীর ফতোয়া নিয়ে অনেকেই উপহাস করছেন, অনেকেই অবমূল্যায়ন করছেন। বিশেষ করে নিজামুদ্দিন অংশের অনুসারীরা, সাধারণ অনুসারীরা অনেকেই বিভিন্নভাবেই উপহাস করছেন ও টিটকারি করছেন, যেটা কোনোভাবেই কাম্য নয়। এক্ষেত্রে আখলাক টিভির স্পষ্ট বার্তা হলো এই, হাটহাজারী মাদ্রাসার ফতোয়াকে যদি কেউ উপহাস করে তাহলে তার ঈমানও চলে যেতে পারে। কারণ এখানে ফতোয়ার 4টি কপি দেওয়া আছে, অর্থাৎ একটি হলো প্রশ্নের কপি, আরেকটি হলো উত্তরের কপি, আর দুটি হলো রেফারেন্সের কপি। যেই রেফারেন্সের কপিগুলো আপনার সামনে দেওয়া আছে, এই রেফারেন্সের কপিগুলো হলো কোরআন ও হাদিসের নির্যাস, কোরআন হাদিস থেকেই আসা। অতএব কেউ যদি বলে যে ফতোয়াকে ধুয়ে পানি খান, এই ফতোয়া মানি না, এই সেই, সেক্ষেত্রে তার ঈমানও চলে যেতে পারে। এজন্য আমরা আমাদের দর্শক শ্রোতা যারাই আছেন অথবা এই ভিডিও বার্তা যার নজরেই পড়বে তাদের কাছে আমরা সবিনয় আবেদন করব, ভাই সর্বপ্রথম আপনার ঈমান বাঁচানোর জন্য, আপনার নিজের ঈমান হেফাজতের জন্য, আপনার নিজের ঈমান আমল সেভ করার জন্য, আপনি শরীয়তের দৃষ্টিতে ভেজাল মুক্ত থাকার জন্য অবশ্যই আপনাকে ফতোয়া মানতে হবে। হ্যাঁ, আপনি সাদ সাহেবকে মানবেন কি মানবেন না এটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু যখন গোমরাহির ফতোয়া আসছে এবং এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে যেহেতু সাদ সাহেব কিছু ফতোয়া বা তার বক্তব্য, তার কিছু লেকচার এলোমেলো আছে, শরীয়তের সাথে সম্পূর্ণ যায় না, এখানে ব্যাখ্যা দেওয়া আছে টোটালটাই, আমরা সেটা পড়তে যাচ্ছি না, সময়ের স্বল্পতার কারণে কপি দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে পড়ে নিতে পারবেন। তো সেই সুবাদে হাটহাজারী মাদ্রাসার বক্তব্য হলো বা হাটহাজারীর ফতোয়ার বক্তব্য হলো যে এই সুবাদে তাকে যারা অনুসরণ করে এবং এই অনুসারীরা কোনো অবস্থাতেই তার মত বাস্তবায়ন বা তার মতো করে কার্যক্রম চালানো এটা মসজিদে জায়েজ হবে না, এবং মসজিদের সাথে যারা জড়িত আছেন তাদের উচিত হবে না এটাকে সহযোগিতা করা। এইভাবে করে পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ সকল বিষয়গুলো ভেঙে ভেঙে ফতোয়ার মধ্যে বলা আছে। আমরা ফতোয়ার ডিটেলসে গেলাম না, আমরা শুধুমাত্র আমাদের সাধারণ দর্শক শ্রোতাদের প্রতি লক্ষ্য করে তাদেরকে বোঝানোর জন্য ফতোয়ার কপি দিয়ে দেওয়া এবং এই এলান করে দেওয়া যে ভাই ফতোয়ার সাথে আপনি টিটকারি করলে বা উপহাস করলে আপনার ঈমানও চলে যেতে পারে। এরপরে এই বিষয়টাকে আপনি কিভাবে মানবেন সেটা নিতান্তই আপনার পার্সোনাল ব্যাপার। তবে অবশ্যই আখলাক টিভি, মাদারিসে কওমিয়া এবং বিশেষ করে হাটহাজারী মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা সহ সকল মাদ্রাসাকে মাথার তাজ মনে করে এবং বিনা কথায় বিনা দ্বিধায় মানার ঘোষণা দেয়। অতএব আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবো, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং বিষয়টা নিয়ে আপনারা বিবেচনা করবেন, আপনারা আলোচনা করবেন, পর্যালোচনা করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা মাদারিসে কওমিয়াতে যে কোনো জায়গায় গিয়ে আপনি প্রশ্নকে সমাধান করে নিতে পারেন। আর আমাদের দিক থেকেও আমাদের কাছে আপনারা প্রশ্ন চাইলে আমরা যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শিরোনামকে আবারও স্মরণ করে দিয়ে আলোচনা শেষ করব যে তাবলিগ ইস্যুতে হাটহাজারীর ফতোয়াকে উপহাস করলে ঈমানও চলে যেতে পারে এবং হাটহাজারীর ফতোয়াকে আখলাক টিভির মূল্যায়ন, এই বিষয়ে এতক্ষণ আলোচনা করছিলাম। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।